কয় বছর সংসার হয়েছিল? 2 মাস। মাত্র 2 মাস সংসার 2 হয়েছিল। মাস। ওই বিয়ে কি আসলে পরিবার থেকে পছন্দ করে দিয়েছিল নাকি আপনার পছন্দে করেছিলেন? সবার পছন্দ, আমারও পরিবার, পারিবারিকভাবে হয়েছিল। পারিবারিক ব্যাপার। 2 মাসের সংসার জীবনের অভিজ্ঞতা কি আসলে? 2 মাসে আসলে আমার এখানে বলতে আমার ভাই বোন যে পড়াশুনো করে তাদের খরচ চালাতে হয়, চাল ডাল সবকিছু আমাকে সবাই ফোন দেয়। আমার কলম লাগবে, আমার খাতা কিনতে হবে, আমার এরকম জামা কাপড় কিনতে হবে। আমি কই দোকানে আমার কথা করলে বাহির দিয়ে দিলে পরের মাসের টাকা 3000 বাকি হলে আমি 1500 দিয়ে দেই কি 500 দিয়ে দেই। তাকে দোকানদার বলি সামনের মাসে দেবো, সামনের মাসে দেবো, এইভাবে আর কি চলি আর কি। পরে চাল ডাল কিনতে হয় এইরকম। আমি বড়, সব ফোনগুলো আমার কাছে আসে, সব চাপ আমার কাছে আসে। বাবা মা আবার বয়স অসুস্থ হয়ে গেছে, এরকম আর কি। এইভাবে সংসার চালাচ্ছে পকেট। তারপরে বিয়ে শাদী করলাম, 2 বোনের বিয়ে দিছি, 10টা টাকা পকেটে জমে না। পরে আমার বউ টের পেলো, এইভাবে আস্তে আস্তে টের পেলো। এইভাবে আবার আমার গ্রামে আবার মানুষের কাছে আবার শুনে চলে কিভাবে, কিভাবে এরকম করতে করতে আমাকে হঠাৎ করে বলতে আপনি জীবনে আগাইতে পারবেন না। আমি বললাম কেন? এই সমস্যা আপনার বাড়িতে, আবার ঘরের বৃষ্টি বলে ঘরের পানি পড়ে ঘরের ভিতরে, এই ব্যাপারে বাড়ি চালাটা আপনার না, এরকম ইত্যাদি ইত্যাদি আর কি, পারিবারিক ব্যাপার দিয়ে 2 মাসের ভিতরে ডিভোর্স হয়ে গেল। ডিভোর্স হয়। উনি ডিভোর্স দিয়ে দিলেন? হ্যাঁ, উনি ডিভোর্স। সংসারে মানে আপনার ভাই বোন কতজন? 3 ভাই 3 বোন। আপনি সবার বড়? আমি সবার বড়। 2 বোনের বিয়ে আছে শুধু। আর বাকি এখন রানিং 2026 সালে বোনেটা এসএসসি পরীক্ষা দিয়ে আছে, রেজাল্টের জন্য অপেক্ষায় আছে। এবং রানিং এবার ক্লাস 9 পরীক্ষা দিয়ে ক্লাস 10 আমার ছোট ভাই উঠলো আর কি, পড়তেছে। তার ম্যাচ খরচ আছে, ম্যাচ খরচ বলতে রুম ভাড়া শহরে থাকতে হয়। আচ্ছা, ম্যাচ ভাড়া দিতে হয় অমুক, তো এত টাকা, 3000 1500 টাকা এরকম। আবার তার পকেট খরচ যে খাতা কলম আছে এইরকম, চাল ডাল কিনে দেওয়া লাগে আবার এরকম আর কি। পড়াশোনা 2 ভাই বোনকে আপনিই করাচ্ছেন? হ্যাঁ, সবার আগে। আর একবার ছোট আছে, তিনি পড়াশোনা মনোযোগ দেয় না, তিনি পড়েন দুষ্টুমি। এলাকা তো করে পারে। তাহলে বাবা মা, ওই ছোট ভাই এখন বোন সহ একসাথে থাকে। আরেক মেজো ভাই যেটা আছেন বা ছোট যেটা আছেন উনি বাইরে পড়াশোনা করছেন। হ্যাঁ, এরকম আর কি। এই পুরো সংসারটা পুরো এখন তো সবাই বড় হচ্ছে। একটা বাচ্চা যদি যত বড় হবে অত খরচ বাড়ে, খরচ কিন্তু কমে না। সে শিক্ষিত হোক আর সে মূর্খ হোক, সে তো নিজের। এই যে ভাই বোনকে সামলাতে হয়, পুরো পরিবারকে সামলাতে হয়, এটা যখন আপনার স্ত্রী বুঝতে পারলেন, উনি ভাবলেন যে তাহলে আমরা নিজেরা আসলে কতটুকু করবো, আমাদের জন্য সে কতটুকু করতে পারবে। আসলে এটা ঘরও দিতে পারবে না, এটার সাথে তার উপলব্ধি হলো। এবং তখন তিনি ওই যে আমার গ্রামের লোকের সাথে এরকম শুনে আয় কত এরকম কল্পনা করতে আমি তো টের পাইছি। করতে করতে আর কি। এখন তো তাজু ভাই পরিস্থিতি ভিন্ন, আপনি তো এখন দেশব্যাপী পরিচিত, আগের থেকে আলহামদুলিল্লাহ উপার্জনও বেড়েছে কিছুটা, অনেকখানি আপনি সচ্ছল। এখন কি তিনি ফিরে আসতে চাইছেন? না, ওই তো ধরেন ফিরে আসতে না। তিনি যেহেতু 3 বছর ডিভোর্স আছে, তিনি তো আর তিনি অন্য জায়গায় বিয়ে, অন্য জায়গায় সংসার হয়েছে, তার বাচ্চা হয়েছে অন্য জায়গার। 3 বছর তো কম না। তিনি আসবে কেন আর আমি নেব কেন? তিনি কি যোগাযোগ করেছেন? না, এরকম না, যোগাযোগ না, এই পর্যন্ত আমিও যোগাযোগ করি নাই, তিনিও যোগাযোগ করেনি। কিন্তু এর আগে যখন বিয়ে হয় নাই ওর, তখন আমি যোগাযোগ করতে অনেক চেষ্টা করছি। আমি যখন আমার কানে পড়ছে মেয়ের বিয়ে হয়েছে, তখন থেকে আমি যোগাযোগ করছি। বিচ্ছেদের পরেও, ডিভোর্স হওয়ার পরেও আপনি আসলে আপনার জায়গা থেকে তাকে চেষ্টা করছেন? হ্যাঁ, আমি চেষ্টা করছি খোঁজ খবর নেয়ার। বিয়ে যখন হয়ে গেছে তখন আমি যতটুকু শুনেছি, মেয়েরা নাকি আপনার ইনবক্সে প্রচুর নক করে, প্রেমের প্রস্তাব দেয়, এটা কি সত্যি? হ্যাঁ, সত্যি বলতে আমার হোয়াটসঅ্যাপে সবাই ফোন দেয়, ছেলে মেয়ে, যে আমার ভালোবাসার মানুষ যে আছে, আমার বন্ধুগুলো আছে, সবাই লোক দেয়। কিন্তু হ্যাঁ, বাইরে যেগুলো যে আসে, যেগুলো অফার দেয়, আমি একবার সুন্দর করে আমি বলে দিই নো ডাউট। কেন? আগে আমি নিজে দাঁড়াবো, নিজের পায়ে দাঁড়াবো, সফলতা হব। তার কারণ আমি ছোটবেলা থেকেই কষ্ট করেছি, কোনো সুখ পাই নাই। তার কারণ আগে
সুখ করে নেব, ঝিলমিল একটা ঘর দেব, ঝিলমিল বাড়ি করব, ঘরের ভিতরে ঝিলমিল করবে, তারপর সুন্দর একটা বউ আনবো, ঘরের ভিতরে ঝিলমিল একটা বউ হবে। মেয়েরা আসলে কি লিখে প্রেম নিবেদন করে, কি লেখে হোয়াটসঅ্যাপে আপনাকে? হোয়াটসঅ্যাপে অনেক কিছু লেখে অপার, আমি তো পড়তে জানি না। আমি কলি বলে ভয়েস দেন, ভয়েসে কি বলে? বলছি বলে, আমি কই একবার নট আউট। এইসব অপার মেয়ে মানুষ আমার সাথে কথা বলার জন্য নট আউট। আমি মেয়ে মানুষের সাথে কথা বলি না। হ্যাঁ, সরাসরি বিয়ের প্রস্তাব দেয় যে আমি আপনাকে বিয়ে করতে চাই অথবা প্রেম করতে চাই, এরকম সরাসরি বলে? আগে বলছিল, এখন বলে না। মানে গরমে গরমে তখন কি বলছে, যখন এখন ভাইরাল হয়েছিল হ্যাঁ, তখন প্রেমের প্রস্তাব হ্যাঁ, অনেক তখন বেশি আসছিল, হ্যাঁ, তো এখন এখন নাই, কমে গেছে। কমে গেছে। তার মানে বিয়ের পরিকল্পনা আপনার কি এখনই আর নাই? এখন নাই কেন, আগে নিজেকে একটু গুছিয়ে গুছিয়ে নেব, এই সাধারণ টিনের ঘর দেবো, কিন্তু একটু ঝিলমিল আমি করব, তারপর সুন্দর বাড়ি ঘরের কি অবস্থা এখন? আগের অবস্থায় আছে।